সাহরির বরকতময় অনুষ্ঠানের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সবার আমিন। আজকে আলোচনার শুরুতেই কোরআনে পাক থেকে সূরা আলার ১৪ এবং ১৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, قد أفلح من تزكى, ওই সকল ব্যক্তি সফল কাম, তারাই সফল হয়েছে, মান তাজাক্কা, যারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছে। কদ আফলাহ মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা পালনকর্তার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়ে স্মরণ করে এবং এর সাথে সাথে তারা নামাজ আদায় করে। এই আয়াত দ্বারা তো মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন, ইবনে কাতাদা এবং আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তাজাক্কা, এই কদ আফলাহ মান তাজাক্কা, এই তাজাক্কা দ্বারা সদকাতুল ফিতর উদ্দেশ্য করেছেন। এবং এই ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যাকার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন, এর দ্বারা ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, এবং ওয়াযাকারা দ্বারা তাকবীরকে উদ্দেশ্য করা হয়েছে। তো এই আয়াতগুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করব সদকাতুল ফিতর নিয়ে। যেই সদকাতুল ফিতরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরুল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফথি ওয়া তু'মাতু লিল মাসাকিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তোমাদের জন্য সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে, যাতে করে তোমাদের রমজানের মধ্যে যেই সকল ভুল ত্রুটি তোমাদের হয়েছে, যেই সকল ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়েছে, আমরা গীবত করেছি, আমরা মিথ্যা বলেছি, আমরা অনেক ধরনের অপরাধের মাধ্যমে আমরা রমজানের মধ্যে অনেক অপরাধ করেছি, সেই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের দ্বারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং এই সদকাতুল ফিতরের মধ্যে আমরা যেন মানুষদেরকে, মিসকিনদেরকে তাদের প্রাপ্যটুকু আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এবং এই রমজানের সদকাতুল ফিতরটা হলো নামাজের মধ্যে, যেমন সাহু সাজদা দিলে নামাজের ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে যায়, নামাজের ভুল ত্রুটিগুলো শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে সদকাতুল ফিতরটা হলো এমন একটি সদকা, যেই সদকার দ্বারা আমাদের রমজানের মধ্যে যেই সকল ভুল ত্রুটি হয়েছে, সেই সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত রমজানের রোজাগুলো আসমান এবং জমিনের মধ্যখানে এটা লটকিয়ে থাকে। যখন সদকাতুল ফিতর আদায় করা হয়, এই সকল রমজানের ফজিলতগুলো, রমজানের দোয়াগুলো আমরা আল্লাহর দরবারের মধ্যে, আমাদেরগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। আমিন। এবং আজকের সবচেয়ে বড় বিষয় হলো সদকাতুল ফিতরের মধ্যে আমরা সদকাতুল ফিতরটা কিভাবে আদায় করব, এর পরিমাণ কি, এই ব্যাপারে বলা হচ্ছে। যদি এটা আমরা গম দ্বারা বা গমের আটা দ্বারা আমরা যদি এটাকে আদায় করি, তাহলে অর্ধ সা আদায় করতে হয়। আর অর্ধ সা হলো বর্তমান সময়ে আমাদের যে পরিমাপ করি, পরিমাণ হলো 2 কেজি 50 গ্রাম। বর্তমান সময়ে যদি গম বা গমের আটা পরিমাণ যদি আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাই, আর যদি জব বা জবের আটা এরকমভাবে আমরা খেজুর, কিসমিস যদি আদায় করতে চাই, তাহলে এটা 1 সা পরিমাণ। আর 1 সা হলো বর্তমান সময়ের মধ্যে এটা 4 কেজি 100 গ্রাম হয়, যেটা আমাদের সেই পরিমাণ খাদ্যদ্রব্য অথবা টাকা, অর্থ, নগদ অর্থ তাদেরকে দান করা। এই ব্যাপারে বলা হচ্ছে, যদি দুর্ভিক্ষ থাকে, দুর্ভিক্ষ অবস্থায় খাবারের আটা অথবা সে খাদ্যদ্রব্যগুলো দেওয়াই উত্তম। আর যদি দুর্ভিক্ষ না থাকে, তাদের সমপরিমাণ টাকা তাদেরকে দেওয়াই উত্তম। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময়ের ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন, সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের শুবে সাদেকের পর থেকে ঈদের নামাজের পূর্বে পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করা এটা হলো মুস্তাহাব। হ্যাঁ, এর আগে বা পরে আদায় করা যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব নয়। মুস্তাহাব হলো শুবে সাদেকের পর থেকে আমাদের ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আদায় করলে আদায় হয়ে যাবে। এবং সাথে সাথে আমরা কাকে সদকাতুল ফিতর দান করব? সদকাতুল ফিতর হলো আমরা জাকাত যাদেরকে দেই তাদেরকে আমরা সদকাতুল ফিতর দিব। হ্যাঁ, জাকাতের মধ্যে একটা প্রকার আছে, এটা হলো জাকাত যারা উসুল করে তাদেরকে আমরা জাকাতের টাকা তাদেরকে দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু সদকাতুল ফিতর তাদেরকে দেওয়া জায়েজ নয়। এভাবে করে সদকাতুল ফিতর আহ, কাদের উপর ওয়াজিব হবে? যাদের উপর নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে। জাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পত্তি 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত, কিন্তু সদকাতুল ফিতরের জন্য যেদিন শুবে সাদিকের পূর্বে যদি বা শুধু সাদিকের সাথে সাথে যদি তার নিসাব পরিমাণ সম্পদ তার মধ্যে চলে আসে, 1 বছর হওয়া লাগবে না, যদি সম্পদের মালিক হয় তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এটা যদি সদকাতুল ফিতর আহ, একজন শিশু আজকে জন্মগ্রহণ করেছে শুবে সাদেকের সময়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এবং আজকে নৌ মুসলিম হয়েছে, তার নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এবং যাদের সাথে দাস দাসী বা তাদের কর্মচারী তাদের আন্ডারে থাকে, যার দার বাই সকল কিছু মালিকের বহন করে, তাদের সদকাতুল ফিতরটা আদায় করা মালিকের উপর বর্তাবে। এবং নিজের স্ত্রী তাদের তা নিজেরা আদায় করবে। আর যদি স্বামী আদায় করে দেয় অথবা বাবা আদায় করে দেয়, তাদের পক্ষ হয়ে এটাও জায়েজ হবে, এটা আদায় হয়ে যাবে। এভাবে করে সদকাতুল ফিতরের ব্যাপারে আমাদের কাছে এভাবে করে যদি আমরা আদায় করতে পারি, তাহলে সদকাতুল ফিতর আল্লাহর দরবারের মধ্যে আমাদের জন্য কবুল হয়ে যাবে। এবং সদকাতুল ফিতর আদায় করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের অর্থনৈতিক যে আমাদের ভারসাম্য রক্ষা করা, যে অর্থনৈতিক যে আমাদের মধ্যে গরিব এবং মিসকিনদের মধ্যে আমাদের সদকাতুল ফিতর, আমাদের এই রমজানের মধ্যে যেই ভুল ভ্রান্তিগুলো করেছি, এগুলো যদি আমরা ঠিক মতো তাদেরকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এর দ্বারা গরিবরা যেমন উপকৃত হয়, আমাদের সদকাতুল ফিতরটাও আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছে যাবে। এবং আল্লাহর দরবারে পৌঁছার মাধ্যমে আমাদের রমজানের রোজাগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, শবে কদর যদি কবুল হয়ে যায়, ইতিকাফ যদি কবুল হয়ে যায়, তাহলে আমাদের জন্য এই রমজানটা হতে পারে নাজাতের জন্য আমাদের জন্য একটি উসিলা। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين أحكم الحاكمين مولا পরওয়ারদিগার আলম, ইয়া রব্বুল আলামিন, এমন এক সময় তোমার দরবারের মধ্যে দুইখানা হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, সাহরির সময়, ইয়া রব্বুল আলামিন, আমাদের এই সাহরি, আমাদের তারাবি, আমাদের ইফতারি, আমাদের রমজানের রোজা, আমাদের জিকির, আমাদের ফিকির, আমাদের কোরআন তালাওয়াত, আল্লাহ এই সকল আমলগুলো তোমার আলিশান দরবারে কবুল করো না মাওলা। ইয়া রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন মাওলা পরওয়ারদিগার আলম, আল্লাহ এই সবগুলোকে মাওলা
আল্লাহ কোটি কোটি গুণ আল্লাহ বরকত দান করে এই সওয়াবগুলোর আল্লাহ একটি অংশ আমার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত মোমেন মোমিনাত যারা পরিমাণ ইমান নিয়ে যা যেখানে সাহিত্য আছে প্রত্যেকের কবর মধ্যে আজকের দোয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদেরকে যারা দেখছেন আমাদের সাথে যারা রয়েছেন আল্লাহ প্রত্যেকের মা বাবা আল্লাহ যত আত্মীয় স্বজন করবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ এই রমজানের যে শিক্ষা, রমজানের যে আদব, রমজানের যেই আল্লাহ যা করতে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের সেই তাকওয়া আমাদেরকে অর্জন করার মতো সেই তৌফিক তুমি আমাদের দান করো মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের যে শিক্ষা সেই শিক্ষা যেন এই রমজানের সাথে সাথে রমজানের পরে বাকি 11 মাস যেন আমাদের জীবনের মধ্যে এই রমজানের শিক্ষাগুলো যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। বাংলাদেশের অর্থনীতির উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ বাংলাদেশের উপর সকল ধরনের বিপদ আপদ থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা। বিশ্ব মুসলমানও তোমার খাস রহমত নাজিল করো মাওলা। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ মাওলা আমাদের জীবনে একবার হইল হজ্জে বাইতুল্লাহ জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করে দাও মাওলা। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।